আসসালামু আলাইকুম। তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছো যে আপু এই ড্রেসটার ফুল টিউটোরিয়াল একটু ধীরে দেখাইতে, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুইটা ফিতা পুটের সঙ্গে জয়েন করে নিয়েছি, আর এটার কাটিং ভিডিওটা আমি আগামীকালকে আলাদা করে দিব, কারণ সেলাই এবং কাটিং একসঙ্গে দিলে অনেক লং হয়ে যায়। তারপর আমি ফলসের যে কাপড়টা মানে ইনারটা আমি এটার সোজা পাশে দিয়ে সেলাই করে নিচ্ছি 2 সুতা পরিমাণ। আর অবশ্যই কিন্তু সেলাই করার সময় খেয়াল রাখতে হবে 2 সুতা পরিমাণে সেলাই দিতে হবে, কারণ বাড়তি সেলাই করলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর আঁকা বাঁকা সেলাই যেন না পড়ে, এটা একটু খেয়াল করবা কাজের ফিনিশিংয়ের জন্য। তারপর 1/2 ইঞ্চি পরপর বাঁকা বাঁকা করে কাট করে দিবা। আর এটা কিন্তু অবশ্যই করবা, এটা না করলে কিন্তু ফিনিশিংটা অতটা ভালো আসবে না, কুঁচকে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেলাই করা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এখন আমি এখান থেকে একটা চাপ সেলাই দিব। আর চাপ সেলাইটা তোমরাও দিও, কারণ চাপ সেলাই দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয়। আর আমি সব সময় বেবি ড্রেসের সব গলাতে আর বডিতে তারপর কুচির জায়গাগুলোতে আমি চাপ সেলাই দিই। আমার কাছে মনে হয় যে চাপ সেলাইগুলো দিলে একটু ফিনিশিংটা বেশি সুন্দর হয়। তো এই পর্যায়ে তোমাদের সঙ্গে একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু ভিডিওটা স্পিড আমি কমিয়ে দিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ যে আমি যেভাবে কুচি করি, আর কুচির ফুল টিউটোরিয়াল কিন্তু পেজে পেয়ে যাবা। আরও যদি দেখতে চাও তাহলে কমেন্টস করো। আর সেই সহজ নিয়মে কুচিটা আমি করে নিয়েছি, আর কুচিটা এখন আমি বডির সঙ্গে অ্যাটাচড করে নিচ্ছি। তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু তোমরাও কিন্তু খুব সহজে এই কিউট কিউট বেবি ড্রেসগুলো তৈরি করতে পারবে তোমার সোনামণির জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আর এক পার্ট আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু সেম কাজ, এক পার্টের যেরকম কাজ অপর সাইডটার পার্টও একই কাজ। তারপর আমি বডি দুইটা একসাথে করে আমি যতটুকু পরিমাণ বাড়তি রাখছিলাম অতটুকু পরিমাণ বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো তোমরা খেয়াল করে দেখতে থাকো। আর আমি আবারও বলছি তোমরা কিন্তু পাশে থেকো, পেজটি ফলো দিতে কিন্তু ভুলো না, কেমন? এই যে অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা হয়ে গেলেই কিন্তু ড্রেসের পুরা কাজ কিন্তু শেষ। আর শুধু নিচের রাউন্ডটা বাকি থাকবে, সেটাতে আমি জিগজ্যাগ পিকো সেলাই দিব। তো তোমরা জানো আমি পিকো সেলাই কিভাবে করি। আর হ্যান্ড এমব্রয়ডারি আমি এখন ছোট্ট ছোট্ট করে ফুল আর্ট করে নিচ্ছি, এটাতে একটু হালকা হ্যান্ড এমব্রয়ডারি করে দিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে আরও একবার বলি যে তোমরা যারা নতুন